মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে, এরা আল্লাহর কাছে কত দামি জানো? এরা কত দামি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এদের পাওয়ার কত জানেননি? আল্লাহর প্রিয় বান্দা, গাঞ্জাখোর না, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? নবীজি হাদিসে বলেন, এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ আমি এখন বৃষ্টি দিব, সুবহানাল্লাহ। যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে আর তোর কথা বন্ধ করে দিলাম। কেন? আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছে, আমাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামনে যাবো। কসম খাইলেন কেন? মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি? সংক্ষেপ জবাব হলো আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। এক নাম্বার দুই, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই দিন জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বোঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি, রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি, সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমিয়ে দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ রাতের ঘুম। আরে তুমি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, রিক্সা রাস্তায় থাকবো না, ডালে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নিয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য। তুমি শুয়ে শুয়ে মোবাইল চালাইয়া চোখটাও নষ্ট করলা, কান নষ্ট করলা, হাড় দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা হুজুরের তো আর কেউ কয় না, আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দেওয়া, কোনো হুজুর নাই। টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে গিয়ে দেখো। চরিত্র নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, আসর বড় দামি এক সম্পদ। বলে কেমন সম্পদ? বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে, দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক। আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য। এই কথা বুঝাবার জন্য আসর কি জিনিস ওদিকে আলোচনা করবো না, পরের কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু আসর নিয়ে কথা বললে সামনের আর কোনো কথা হবে না, আর সামনের কথা আলোচনা করলে আসরের কথা হবে না। কোন দিকে যাবো? যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মোনাজাত, আর যদি বলেন না আসর বা সামনের আলোচনা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখান থেকে সামনের আলোচনা, সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে গুছায় বলবো। কোন দিকে যাবো? সামনে না এটা? সামনে, ঠিক আছে। আসর বা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সব মানুষ। আল ইনসানের আলিফ লাম পেশে দ্বারা কি? আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। কার কথা?
কোন সন্দেহ করা যাবে না। কথা কি শেষ? আল্লাহ কিন্তু নামে ব্রেক লাগাই দিয়েছে। কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ভালো করে খেয়াল করবেন, 4 গুণের প্রথম 2 গুণ হলো আল্লাহর হক, শেষের 2টা গুণ হলো বান্দার হক। প্রথম 2 গুণের এক হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের একমাত্র 2 গুণ হলো আল্লাহর হক। ঈমান আল্লাহ, নেক আমল আল্লাহর জন্য। বাকি যার 2টা গুণ আছে সেটা বান্দার হক। আল্লাহ তাআলা আমার হকে ত্রুটি থাকলে আমি মাফ করব, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো আমি ও বান্দা ক্ষমা না করলে আমি করব না। ওয়ালাসের সূরা পাওয়ারটা কেমন বুঝালাম? কে জান্নাত পাইবেন কে পাইবেন না স্পষ্ট শুনেন। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা জান্নাতে যাবে। এর প্রথম 2 গুণ আল্লাহর হক, আল্লাহর হক ঈমান আর আমল। ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2 হক বান্দা। কি সেটা? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এটা আমরা সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আরে তাবলীগওয়ালা, ও পীর সাহেবের মুরিদ, ও মক্কার ভিআইপি প্যাকেজের হাজি, ঈমান আনছেন আমলও করেন, মাইয়া বলার খবর কি? মাঝে মাঝে বলি বহু পাগড়িওয়ালা বুজুর্গ, বহু তাবলীগওয়ালা পীরের মুরিদ হাজি সাহেব জীবনভর নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কারণ ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা গুণ আছে, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এবার প্রশ্ন হলো অন্য কারা? এবার অন্য বুঝেন। আল্লাহ বলে অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার হালকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে হাল। আমি বাবা, আমার হাল সন্তান। আমি স্বামী, আমার হাল স্ত্রী। আমি আলেম, উম্মত আমার হাল। আমি শিক্ষক, ছাত্র আমার হাল। আমি মসজিদের ইমাম, মুসল্লিগণ আমার হাল। আমি দোকানের মালিক, কর্মচারী আমার হাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার হাল স্ত্রীকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনাদের হাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আলেম, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন। একা একা বাঁচলেন, আহালকে বাঁচান নাই। আহালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না, নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, এই ছেলে নামাজ পড়ছো? করি নাই। রোজা রাখছো? না। কেন? আল্লাহ আমার কোনো দোষ দোষ নেই, আমার ধৈর্য না। কেন? কোরআনের আয়াত সূরা আহজাব 66 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না। কেন ভাই? ভাই আমার কথাটা এমন, মানে এমন মানি না। বলে কসম, তাহলে এখন মানি। তাহলে আমরা যে কসম খাই সন্দেহ দূর করার জন্য। কি জন্য ভাই বলুন তো? আল্লাহ কোরআনে সন্দেহ আছে? আল্লাহ কেন কসম খাবেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قضى وللآخرة خير لك من الأولى আসমানের কসম জমিনের কসম সূর্যের কসম সূর্য চন্দ্রের কসম রাতের অন্ধকারের কসম দিনের আলোর কসম তিনের কসম জৈতুনের কসম তুরে সিনার কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম ওয়াল আসর আসরের কসম আল্লাহ কসম করেছেন কেন আল্লাহর কথায় তো কোনো মিথ্যা নাই যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ কোরআনে কোনো চ্যালেঞ্জ দেওয়া আল্লাহ যত কিতাব দিলেন তাওরাত জবুর ইনজিল সহ জমিনে কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নেন নাই একমাত্র কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন যে কারণে দুনিয়ার সব কিতাবগুলো এলোমেলো অবস্থায় আছে ভেতরটাও এলোমেলো বাহিরটাও এলোমেলো বিধানটাও এলোমেলো কিন্তু আল্লাহর কোরআন কোন সিন্ধুকে তালা নাই হিন্দু ভাই যদি বলে কোরআন দাও টাকা না থাকলে আমি কিনে দিব কারণ এটা এমন একটা কিতাব ধরলেই তার অ্যাকশন শুরু হয়ে যায় এটা এমন একটা কিতাব যেদিকে তাকাইলেই অ্যাকশন শুরু রহমতের নবী বলেন কেউ যদি আমার আল্লাহর কোরআনটা খুলে তাকায় দেখে পড়ে মরা পর্যন্ত মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না সুবহানাল্লাহ ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুদুকাতিম বাখা কুরআ কালামুল্লাহ দশনো কদিমাসি নইনো আল্লাহর কোরআন তো কসমের আগেও সত্য কসম খাওয়ার পরেও সত্য কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কিনা এই ধান্দা নিয়ে অনেকে ঢুকছে কোরআনের বাগানে ঢুইকা নিজের ভুল যখন কোরআনের আয়নায় ধরা পড়ে গেল তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইন্ডিয়া নামের কোম্পানি বহু অপচেষ্টা করে কোরআন জমিন থেকে জ্বালায় দেওয়া কোম্পানি বহু কোরআন জ্বালায় দিছে বাগদাদের লাইব্রেরির ভেতরে এমন একটা তাফসীর ছিল তাফসীরে হাজারে কাজাকা মাহজা এত বিশাল বড় তাফসীর হাজার কোরআনের এডিশন তাফসীর বালাগাত কাসাহাত নামতে সবগুলো কোরআন রচিতে ভাষায় দিল আল্লাহ কোরআন এখনো বিদায় করতে পারে নাই ভারতের ভেতরে বেঈমানের বাচ্চাগুলো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসা বন্ধ করেছে কিন্তু ভারত থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই বরং সারা দুনিয়ায় বর্তমানে কোরআনের যত আলো জ্বলতেছে এই সমস্ত আলোর পাওয়ার হাউস ভারতের দেওবন্দের ভেতরে ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ অত্যাচার মুসলিম ভাঙ্গে মুসলমানের উপর আক্রমণ আমার মন কেন জানি বলে রসুলের হাদিস মতে হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে যেই হিন্দুদের সাথে যে একটা বিশাল বড় মহাযুদ্ধ হবে গজওয়ায়ে হিন্দ তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইটের বাটা বানাইয়া সেখানে ইট বানাইয়া একটা ফর্মা বানায় একটা ইট যদি বাটা থাকে ফর্মা ফালায় দেয় ও কাদার ইটটা দেয় না কত প্রসেসিং
মসৃণ করে মাটিটাকে ঘরে বানায়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয়, আগুন জ্বালায়, মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওরিক গুঁড়ো বানায়। ভালো ভালো গুঁড়ো আলাদা, একটু যদি বেশি করে আলাদা, এগুলোর দাম আলাদা। এগুলো কিনে নিয়া এবার এখানে এসা আস্তে আস্তে এগুলো কিনে নিয়ে আসে, ভাঙা ইট কিনে না। আমি বিল্ডিং করবো, আমাকে দামি ফ্রেশ ইটগুলো আমাকে দাও। ট্রাক ভর্তি করে 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 বিশাল ইট নিয়ে আসে, সব আস্তে আস্তে ইট। আস্তে ইট কিনা এবার ৫-৭ জন কর্মচারী এদের আতুরা দিছে, বাইরেরা এদের কংক্রিট বানাও, গুড়া বানাও, ইটের খোয়া বানায় দাও, বানাও। একজনে কয় ভাই এত দামি ইটগুলো তুমি ভাঙ্গা কিনলা না, আস্তে আস্তে নিয়ে আসলা, এখন কেন আবার তুমি এদের গুড়া বানাও? হ্যাঁ, আমি 10 তলা বিল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বিল্ডিং মজবুত হবে। মুসলমানের রক্ত জমিনের মধ্যে যত যাবে, মুসলমানের ঈমানের পাওয়ার আর ইসলামের পতাকা তত মজবুত হবে। ইসরায়েলের মধ্যে জালেমরা যে পরিমাণ অত্যাচার করে ফিলিস্তিনের মুসলমানের উপরে, ইসলামের দূরের কথা, বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না। বাচ্চা কি অপরাধ, একে কেন হামলা করা হয়, মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয়। তুমি ঈদের দিন কত আনন্দ করেছো, ফিলিস্তিনের জমিনে কখন রোজা, কখন সাহারি, কখন ইফতারি, তাদের কোনো খবরই ছিল না, শুধু কান্না কান্না আর কান্না। অপেক্ষায় থাকো, কাপড়ের কাপড় কিনে রেডি থাকো। মুসলমানের উপরে সেই পরিমাণ অত্যাচার চলতেছে, সেদিন বেশি দূরে না, এ জমিন হবে ইসলামের জমিন। জালেম সবগুলো ধ্বংস হয়ে যাবে। यहूद नसारा से पेरीशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से पेरीशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं कुल आंखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। ज़मीन मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ज़मीन मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। जालिम ताकत नहीं, जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं, जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। क़िबला हमें काबा भी है, अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है, अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर,
तकबीर अल्लाहु अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर ফিলিস্তিনের মুসলমানরা তো করুণ হালাত কেন ভারতের জমিনে এত মাদ্রাসা এত আলেম ওই নিমেষেই সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ বেঈমানেরা স্পেনের জমিন আর শত বছর পর্যন্ত তারা মুসলমানরা শাসন করেছিল যে স্পেনের জমিনে 30 খন্ড কোরআনের তাফসীর লেখা হলো তাফসীরে কুরতুবী কিন্তু আজকে স্পেনের খবর না আজানের আওয়াজ না মুসলমানের দলে দলে ভরিয়া স্টিমার উঠায় দিল ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও না হয় জানে বাঁচতে দেওয়া হবে না মুসলমানদের স্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায় স্টিমারে আগুন জ্বালায় দিছে মুসলমান ভুলে গেল মসজিদ ধ্বংস করে দিল ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ ইহুদি বেঈমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে মুসলমানের কান্নার দিন বেঈমানের আনন্দের দিন কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায় আছে না নাই তুকু যা সুন্নতে আহমদ কুজা মোহাম্মদ কাইবুয়াত নিসবততা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কবুল স্পেনের জমিন 800 বছর শাসন করছে সব ধ্বংস বাংলাদেশের একটা টোকা দিলে হুঁশিয়ার কি আর আপনি যে মুসলমান সাইনবোর্ড আছে কি মুসলমান এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই যোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই ইশা পড়ে নাই আশরের রসুল বয়ানের পরে আবার চলে যাবে সারা রাত মোবাইলে জেনা করবে ঘরে ঘরে মোবাইলে জেনা 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 রুমে রুমে জেনা ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মেয়েটা আর এক রুমে ঘুমায় ঘুমায় ঘরে সেখানেও মোবাইলে জেনা মা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা বাবা আর এক রুমে ঘুমায় মোবাইলে জেনা এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে 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 মোবাইলের গুণা চলে যেই অপরাধ চলে উচিত ছিল ঘুমের মধ্যে ঢাকা উড়িয়া সব ধ্বংস হয়ে যাওয়া একমাত্র কেন হয় না রহমতের নবী উম্মত হওয়ার কারণে হয় না যুবকের চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে মায়া কিন্তু 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ মায়া লাগবে মাত্র বয়স তোমার 30 চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই চেহারাটা কেন মলিন চেহারার মধ্যে কেন নূর নাই সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে খবর নাই তোমার মাওলা যদি কপাল না খুলে কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই কপাল যদি খুলে যায় রহমতের নবীর বয়ান
থাকে না কেমন মায়ার নবী, সেই রহমতের নবীর চেহারা মহব্বতের নজরে যদি কেউ দেখে জাহান্নামের আগুন হারাম। কিন্তু কপাল বড় খারাপ, একদিন আর দুই দিন না, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, গর্তের সাপ কান্না করে, জঙ্গলের প্রাণীগুলো কান্না করে। রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটতে দুপাশের গাছ নত হইয়া রহমতের নবীরে সালাম জানায়। যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি করা হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। সেই নবী কেমন মায়ার নবী আমার, একদিন আর দুই দিন না, 13টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো, বয়ান শুনলো। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। যেই নবীকে দেখার জন্য ভক্তের পিপিলিকারা কাঁদে, যেই নবীর চেহারা এত মহব্বত, দুশ্মন আইছে নবীর মারবে, সেই কালেমা পড়ে। 13 বছর দেখলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরে? 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারাটা দেখে তরবারি ফালাইয়া বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে দেখে কালেমা তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে চাইলে আমার সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। কেমন পাওয়ার! এখন এই যুবক যেই পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না, দেখলেই দৌড়। ওমর কেমন? ওমর নাকি দেখছেন নি কারবা? শয়তান ভয় পালিয়ে যায়। আর সে ওমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয় না। যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই। ওমর মানে গরম। শয়তান দেখলে ভয় পায়। কবিরেজি করুন, একটু কবিরেজি যারা জিন টিন বিশ্বাস করি না, ও শেষ মহল্লা জিনের হাতে হয়। জিন আছে না? কোরআনের আয়াত আছে না? একটা কবিরেজি করে যাই, মনে রেখো। এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাত্রে ঘুম আসে না, কেমন সারা রাত মোবাইলে আকামে কাটায়। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে যদি আরবিতে ওযু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর লিখে যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে মৃত্যু পর্যন্ত কোনোদিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে অনেকে ভয় লাভ দেয়, চিৎকার দেয়, কিছু হবে না, শুধু ওমরের নামটা আরবিতে লিখতে হবে আঙ্গুল দিয়ে। আল্লাহ কেমন পাওয়ার আছে। পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেটাটাকে একটু দেখো তো, সারাদিন গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের মতো কোনো বডিগার্ড নাই। তাই তাহলে এত ভয় পাও কেন? মাইয়া হালাও না কেন? একা একা চলে, তরবারি নিয়ে চড়াই রেডি, আমি পাবো ওমরের একা বাইরে মেরে ফেলবে। কোথায় যায় ওনার? একা একা খুঁজতে 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 পেয়ে গেছে একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়।
দুশ্মন খবর পেয়ে তরবারি নিয়ে দৌড়ি, চাঁদ আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি, পাহাড়ের পাশে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়ে ঘুমায়, তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছে, এক কদম সামনে যায় আবার দাঁড়ায়, কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দেন না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করো, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। আল্লাহর বিশেষ বান্দাদের আল্লাহ পাওয়ার দান করেন। যুবক কিছু দূর আগে আবার দাঁড়ায়, আবার আগে আবার দাঁড়ায়, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি, আমি একটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে। মাওলার কুদরত। যুবক কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়, কিন্তু একা না, জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরে পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ আমি বলি এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে পারে তো টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষেরা একটু বুঝানো লাগে। আপনাদের দেশের এলাকায় গ্রামের ভিতরে গরু দিয়ে হাল চাষ হয়নি, হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ অশিক্ষিত বললেই তো চলে, ঠিক? আর সত্য কথাটা স্বীকার করে ভাবতেছেন কোন বিপদে নিয়ে গিয়ে। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে লাঙ্গল জোয়াল হাতে নিয়ে গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়ায়নি, সত্য কথা বলে। যদি থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষকে যদি বলে গরু ডানে যায়নি, বামে যায়নি, তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই, বিড়ি টানে ঘুমানে, এর কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? ঘরের মধ্যে মুরগি আসেনি, হাঁস আসেনি, আমরা এলাকায় শত শত হাঁস রাস্তায় রাস্তায় বাড়ির মধ্যে খাইতেছে সারাদিন খোলা। আমি গিয়ে ডাক দিয়ে নাইও আইবে, মালিকে যখন তার ভাষায় একটু হালকা ভাবে আওয়াজ দিয়েছে, ঠিক নেই। ম্যাডাম যখন ডাক দিয়েছে, মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ালের ভেতরে, ঠিক নেই। একটা মহিলা কথা যদি মুরগি মানতে পারে, কেমনে বুঝে দিতাম? ওই যে শুনতে বলছি কপাল, যদি বুঝে না আসে